টাকাটা কোথায় রেখেছেন? স্যার বিশ্বাস করেন আমি কোনো টাকা নেইনি। দেখুন, আমি আপনার কাছে 2 লক্ষ টাকা দিয়েছি, আই মিন 4টে বান্ডেল, আর এখানে আপনি দিয়েছেন 3টে বান্ডেল, তার মানে 50,000 টাকা মিসিং। সেই 50,000 টাকা কোথায় রেখেছেন সেটা বলুন। স্যার আমি যখন অফিস থেকে বের হই ঠিক এই জায়গাটায় একটা মেয়ের সাথে আমার ধাক্কা লাগে। ওই মেয়েটাই আমাকে সবগুলি টাকা হাতে তুলে দিল, ফাইলগুলিও আমার হাতে তুলে দিল। আমি মাথা ঠিক ছিল না বলে আমি আর কোনো টাকা টাকা না গুনে নিয়ে চলে গেলাম। এই আপনি কি নাটক করছেন? আপনি কি জানেন এই 50,000 টাকা খুঁজে বের করতে আমার 5 মিনিট সময় লাগবে? জানেন? দেখুন, আমি কল করছি পুলিশকে। দাঁড়ান। সরি 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 আন্টি, আপনার কোথাও লাগেনি তো? না না অ্যাকচুয়ালি তাড়াহুড়া করে যাচ্ছিলাম তো এই জন্য। সরি আন্টি। কোনো সমস্যা নেই। আচ্ছা সাবধানে যাবেন। হ্যাঁ। স্যার এখানে আপনার 5 টাকা ঢুকে গেছে। ফাইলগুলো তো ঠিক আছে। কি ব্যাপার? এখানে তো 4টা বান্ডেল থাকার কথা ছিল, আই মিন 2 লাখ টাকা থাকার কথা ছিল। এখানে তো বান্ডেল দেখতে পাচ্ছি মাত্র 3। কি ব্যাপার বলুন তো? না না স্যার এখানে সবগুলো টাকাই। হ্যাঁ, আমি তো দেখতেই পাচ্ছি সব টাকাই, মানে 3টা বান্ডেল 2 লাখ টাকা থাকার কথা ছিল। কোথায়? কই দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনি কি আমার সাথে কোনো নাটক করতেছেন? আই মিন টাকাগুলো সরিয়ে রেখে, না না স্যার কি বলেন আপনি? নাকি এতগুলো টাকা থেকে টাকার লোকগুলো সামলাতে পারেন? না না স্যার, ও মনে পড়েছে আমার। আমি যখন অফিস থেকে বের হই তখন গেটের সামনে একটা মেয়ের সাথে আমার ধাক্কা লেগেছিল। আমার মনে হয় ওই জায়গায় টাকা পড়ে আছে। স্যার আমি একটু ওখানে চেক করতে চাই। আচ্ছা, আপনি কোনো নাটক সাজাচ্ছেন না তো? না স্যার আমি একটু দেখে আসি। চলুন। কি টাকাগুলো পাওয়া যাচ্ছে না, তাই তো? বিশ্বাস করেন এই জায়গায় টাকা পড়েছিল। আমার যে মেয়েটির সাথে ধাক্কা লাগলো ওই মেয়েটি আমাকে টাকা হাতে দিল, ফাইলগুলি দিল। আসলে আমার মাথা ঠিক ছিল না, আমি তো ভাবলাম যে সব টাকাই ওখানে। না না, টাকাগুলো পাবেন কিভাবে? টাকাগুলো যদি চুরি করে আপনার কাছেই রেখে দেন, তারপর যদি আবার নিজে এসে খুঁজেন, তাহলে তো পাবেন না, তাই না? বিশ্বাস করেন আমি টাকা চুরি করিনি। ভালো করে খুঁজে দেখুন কোথায় রেখেছে। টাকা তো হাত পা গজায়, তাই না? আপনি কি হচ্ছে এখানে? স্যার, আসলে বিষয়টা হলো কি, আপনি যে ওনাকে দিয়ে কিছু ফাইল আর 2 লক্ষ টাকা পাঠিয়েছিলেন, ফাইলগুলো ঠিকই আছে, কিন্তু উনি তো 2 লক্ষ টাকা আমাকে দিতে পারেন। এখানে তো 4টা বান্ডেল থাকার কথা, আই মিন 1.5 লক্ষ টাকা উনি আমাকে দিয়েছেন। আমার মনে হচ্ছে উনি কোনো ঝামেলা করছেন। তার মানে তোমার ভাষ্য অনুযায়ী 50,000 টাকা মিসিং। জি স্যার। টাকাটা কোথায় রেখেছেন? স্যার বিশ্বাস করেন আমি কোনো টাকা নেইনি। দেখুন, আমি আপনার কাছে 2 লক্ষ টাকা দিয়েছি, আই মিন 4টে বান্ডেল, আর এখানে আপনি দিয়েছেন 3টে বান্ডেল, তার মানে 50,000 টাকা মিসিং। সেই 50,000 টাকা কোথায় রেখেছেন সেটা বলুন। স্যার আমি যখন অফিস থেকে বের হই ঠিক এই জায়গাটায় একটা মেয়ের সাথে আমার ধাক্কা লাগে। ওই মেয়েটাই আমাকে সবগুলি টাকা হাতে তুলে দিল, ফাইলগুলিও আমার হাতে তুলে দিল। আমি মাথা ঠিক ছিল না বলে আমি আর কোনো টাকা টাকা না গুনে নিয়ে চলে গেলাম। এই আপনি কি নাটক করছেন? আপনি কি জানেন এই 50,000 টাকা খুঁজে বের করতে আমার 5 মিনিট সময় লাগবে? জানেন? দেখুন, আমি কল করছি পুলিশকে। দাঁড়ান। বিশ্বাস করুন আমি কোনো টাকা নেই নাই। বলেন না, আমি পুলিশকে কল করছি। এক্সকিউজ মি, আপনি কাকে পুলিশ ডেকে ধরে দিবেন? আপনি জানেন উনি 50,000 টাকা গাইড করেছে। আমি এটা তল্লাশি করার জন্য পুলিশকে ইনফর্ম করছি। ও আচ্ছা, তার মানে হচ্ছে আপনি ওনাকে সন্দেহ করতেছেন উনি টাকা চুরি করেছে, তাই তো? Yes. আপনার কাছে কোনো প্রমাণ আছে? আমি 2 লক্ষ টাকা আর কিছু ফাইল ওনাকে বুঝিয়ে দিতে বলেছিলাম, আর উনি যেটা করেছে 1.5 লক্ষ টাকা আর কিছু ফাইল ওনাকে বুঝিয়ে দিয়েছে। বাকি 50,000 টাকা মিসিং, আর সেই 50,000 টাকা উনি চুরি করেছে। আর পুলিশকে কল করছি, পুলিশ আসলেই বাকি টাকাটা কোথায় রেখেছে উনি হড় করে বলবেন। আপনি না দেখে কার উপর অভিযোগ আনতে পারেন, তবে চোরের অভিযোগ। আমি যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন ওনার সাথে একটা মেয়ে ধাক্কা লাগে। এমনই তো হতে পারে ওই মেয়েটি টাকা নিয়েছে। হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় ওই মেয়েটি টাকা নিয়েছে।
আপনি কি বলতে চাচ্ছেন? এই মুহূর্তে আমার অফিসে আমার ওয়াইফ ছাড়া তো কেউ আসে না। আপনি আপনার ওয়াইফকেই কল করুন। ওকে, আমি আমার ওয়াইফকে কল করছি। আর তুমি কোথায়? তুমি এই মুহূর্তে আমার অফিসের নিচে চলে আসবে। হ্যাঁ, আচ্ছা। আমার ওয়াইফ আসলেই বুঝতে পারবো টাকাটা কে নিয়েছে। কি হয়েছে এই সময় এখানে ডাকলে যে? আরে এই মেয়েটাই তো, এই মেয়েটাই আমার সাথে সকালবেলা ধাক্কা লেগেছিল, আর তারপরে ওই আমাকে সব কিছু বুঝিয়ে দিল। হ্যাঁ, আমিও তো সকালে এই মেয়েটিকে ধাক্কা লাগতে দেখছি। আপনি ওনার পাসটা একটু চেক করুন। ঠিক আছে, আপনাদের সূত্র অনুসারে আমি আমার ওয়াইফের পাসটা চেক করছি। আমার পার্স কেন চেক করুন? তুমি চুপ করো, আমি যেটা করছি সেটা আমি করতে পারবো। আচ্ছা দেখে টাকার বান্ডেলটা এখানে আসতো কি হবে? এই যে স্যার দেখেছেন, আমি বলেছিলাম না যে আমি টাকা নিয়ে দিই, আপনারা মিছে মিছে আমাকে সন্দেহ করলেন। সন্দেহের উপরে কাউকে কখনো অভিযোগ করবে না। ছি 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 ছি, তুমি এত লোভী, এটা আমি জানতাম না যে তুমি এতটা লোভী। কি করতেছো তোমার? কত টাকা চাই তোমার? টাকাটা চুরি করেছো না? কি 50,000 টাকার লোভটা সামলাতে পারো না? ছি, তোমার মন মানসিকতা এত নিচু, এটা আমি জানতাম না। সামান্য 50,000 টাকা তুমি চুরি করেছো। ছি, সরি দীপ, আমি অ্যাকচুয়ালি এতগুলো টাকার লোভ সামলাতে পারিনি। যে সামান্য 50,000 টাকার লোভ সামলাতে পারে না, সে শরীফ চৌধুরীর সঙ্গে সারাটা জীবন কাটাতে পারে। সরি, আসলে আমার বুঝতে একটু ভুল হয়েছে। একটু কিছু মনে করবেন না, আমি না বুঝে অনেক কিছু বলে বলেছি আপনাকে। সরি, মাফ করবেন আমাকে। আমিও দুঃখিত, আসলে আমিও আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। মাফ করে দিন। ঠিক আছে, আমি এখন তাহলে যাই। অনেক ধন্যবাদ।